হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের 5টি পার্টে আমরা 26 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ পার্ট 6 এবং ক্লাস 12 আজ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। 27 অঙ্কটা, দুটি ট্রেন দিল্লি থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে দিল্লির দিকে রওনা হলো। একে অপরকে অতিক্রম করার পর তারা মুম্বাই এবং দিল্লি যথাক্রমে 16 ঘন্টা এবং 9 ঘন্টায় পৌঁছালো। যদি দিল্লি থেকে আসা ট্রেনের গতিবেগ প্রতি ঘন্টায় 90 কিমি হয়, তাহলে অপর ট্রেনটির গতিবেগ কত হবে? এখানে দুটো ট্রেন। প্রথম ট্রেনটি দিল্লি থেকে যাচ্ছে মুম্বাইয়ের দিকে, আর দ্বিতীয় ট্রেনটি আসছে মুম্বাই থেকে দিল্লির দিকে আসছে। এই পি বিন্দুতে দুজনে একসঙ্গে একে অপরকে অতিক্রম করছে। এবার দিল্লি থেকে যে ট্রেনটি মুম্বাইয়ের দিকে যাচ্ছে, বাদবাকি অতিক্রম করার পর বাদবাকি যে টাইমটা লাগে তা 16 ঘন্টা। একইভাবে মুম্বাই থেকে দিল্লির দিকে যে ট্রেনটি আসছে, পি বিন্দুতে তারা অতিক্রম করেছে, অতিক্রম করার পর তার টাইমটা লাগছে 9 ঘন্টা। এবার দিল্লি থেকে যে ট্রেনটি যাচ্ছে, মানে প্রথম ট্রেনটির গতিবেগ বলেছে 90 কিমি পার ঘন্টা। আমাদের চেয়েছে মুম্বাই থেকে যে ট্রেনটি দিল্লির দিকে যাচ্ছে তার গতিবেগ কত। এখানে আমরা একটা সূত্র জেনে রাখি, রুটের ভেতরে প্রথম জনের টাইম বাই দ্বিতীয় জনের টাইম সমান দ্বিতীয় জনের গতিবেগ বা স্পিড বাই প্রথম জনের স্পিড বা গতিবেগ। এক্ষেত্রে আমাদের দেয়া আছে প্রথম জনের টাইমটা কত, বাদ বাকি যে টাইমটা যেতে লাগছে 16, আর দ্বিতীয় জনের টাইমটা লাগছে 9, সেটাই সমান কত হবে? সেকেন্ড জনের স্পিডটা কত দেয়া আছে, সেকেন্ড জনের স্পিডটা আমাদের দেয়া নেই, ওটাই বার করতে হবে। ওটা এক্স বাই প্রথম জনের স্পিড, মানে দিল্লি থেকে মুম্বাই দিকে যে ট্রেনটি যাচ্ছে তার গতিবেগ, সেটা 90। এখানে আমরা পাবো 4/3 রুটের ভেতরে, 16টা রুটের বাইরে এলে 4 হবে, 9টা রুটের বাইরে এলে 3 হবে, সমান x/90, বা x সমান পাবো 4/3 ইন্টু 90। কাটাকাটি করলে হবে 3 3 90, এখানে কাটাকাটি করলে 30 হবে, 30কে 4 দিয়ে গুণ করলে 120। তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ হবে, যেটা মুম্বাই থেকে দিল্লির দিকে যাচ্ছে, 120 কিমি পার ঘন্টা। 28 অঙ্কটা, 80 কিমি যাওয়ার পর একটি ট্রেন এর অ্যাক্সিডেন্ট ঘটলো এবং ট্রেনটি তার আগের গতিবেগে 3/4 গতিবেগে চলতে আরম্ভ করলো এবং তার গন্তব্যস্থলে 35 মিনিট দেরিতে পৌঁছালো। যদি ওই অ্যাক্সিডেন্টটি আরও 24 কিমি এগিয়ে হতো, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে ট্রেনটির 25 মিনিট দেরি হতো। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে? মনে করছি ট্রেনটি এ থেকে বিয়ের দিকে যাচ্ছে, এবার 80 কিমি দূরে, মানে পিয়ে গিয়ে পৌঁছাচ্ছে, পিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাহলে এপিটাই 80। এবার বলেছে পি থেকে যদি অ্যাক্সিডেন্টটা আরও 24 কিমি আগে কিউতে হতো, সুতরাং এখানে আমরা পি কিউটা কত পাবো? 24। তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে ট্রেনটির 25 মিনিট দেরি হতো। আগে 35 মিনিট দেরিতে পৌঁছাতো, এখন হচ্ছে 25 মিনিট দেরিতে পৌঁছাতো যদি অ্যাক্সিডেন্টটা কিউতে হতো। আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, বা টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদের বলেছে গতিবেগটা আগের 3/4 হয়ে গেছে। তাহলে আগের গতিবেগে যদি 4 হয়, এখন গতিবেগ 3, অর্থাৎ আগের গতিবেগটা আমরা যদি 4x ধরে নিই, এখন গতিবেগটা কত হবে? 3x। এখন গতিবেগটা 3x হবে। এই 24 কিমিটা তাহলে আগের গতিবেগে গেলে কত সময় লাগবে? টাইমটা ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 24/4x আওয়ার। আর এখন যে গতিবেগ 3x-এ গেলে এই 24টা যেতে সময় লাগবে 24/3x আওয়ার। এবার
এটা বড়, এই টাইমটা বড়, এটা ছোট, কম, তাহলে এটা থেকে এটা বিয়োগফলটাই এই 35 থেকে 25 বিয়োগফলের সঙ্গে সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি 24/3x মাইনাস 24/4x। এটা কি? এটা ঘন্টায়, এই যে সময়ের পার্থক্যটা, আগে ছিল 35, এখন 25, তাহলে এখন সময়ের পার্থক্য 35 বিয়োগ 25। এটা মিনিটে, একে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে এর সঙ্গে সমান হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে করব? এখানে 12 লসাগু হবে, 12x, তাহলে ওপরে 24 যদি কমন নিই, এখানে থাকবে 12xকে 3 দিয়ে ভাগ করলে 4, আর 12xকে 4 দিয়ে ভাগ করলে 3। সেটা কার সঙ্গে সমান হবে? 10/60। 0 0 কেটে গেল, এখান থেকে পাবো, কাটাকাটি করলে 2 হবে, তাহলে 2/x সমান 1/6। তাহলে x সমান কত হবে? 12। ট্রেনটির গতিবেগ ছিল, ট্রেনটির গতিবেগ প্রথমে কত? 4x ছিল, তাহলে 4x সমান কত হবে? 4 × 12 = 48। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 48 কিমি/আওয়ার। 29টা, একটি ট্রেন 4 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা বেগে একই দিকে হেঁটে চলা দুটি মানুষকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 20 সেকেন্ডে সম্পূর্ণরূপে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? মনে করি এটা একটা ট্রেন যাচ্ছে, আর পি থেকে একটা মানুষ যাচ্ছে, আর কিউ থেকে একটা মানুষ যাচ্ছে। পি থেকে যে মানুষটা যাচ্ছে তার গতিবেগ 4 কিমি/ঘন্টা, আর কিউ থেকে যে যাচ্ছে তার গতিবেগ 8 কিমি/ঘন্টা। ট্রেন আর মানুষ দুটো সকলেই একই দিকে যাচ্ছে। এবার এই যে মানুষ দুটো, তাদের রিলেটিভ স্পিড কি হবে? একই দিকে যাচ্ছে মানুষ দুটো, তাহলে দ্বিতীয় মানুষের থেকে প্রথম মানুষের গতিবেগটা বিয়োগ, সেটা 4 কিমি/ঘন্টা হলো। দুটিকে 18 এবং 20 সেকেন্ড অতিক্রম করেছে, সুতরাং টাইম রেশিও কত হবে? 18:20, সেটাই হবে 9:10। আর স্পিড রেশিওটা কি হয়? টাইম রেশিওর উল্টো, তাহলে 10:9। এখানে এই গতিবেগের পার্থক্যটা কত? 1। এই একটাই সমান কত হবে? যে মানুষ দুটোর যে রিলেটিভ স্পিড গতিবেগ 4, এই 4-এর সঙ্গে সমান হবে 4 কিমি/ঘন্টা। তাহলে স্পিডটা 10 হলে কত হবে? 40 কিমি/ঘন্টা। এই 40টা তাহলে কার গতিবেগ বেরোলো? 40টা বেরোলো এই যে ট্রেনটা যাচ্ছে, এই মানুষটাকে যে অতিক্রম করছে তাদের রিলেটিভ স্পিডটা। তাহলে ট্রেনের গতিবেগ থেকে প্রথম মানুষটার গতিবেগ, ফার্স্ট মানুষের স্পিডটা বিয়োগ করলেই তাহলে ট্রেনের সঙ্গে প্রথম মানুষের রিলেটিভ স্পিডটা পাবো, সেটাই সমান বলেছে, সেটাই হবে 40। তাহলে ট্রেনের স্পিডটা কত হবে? প্রথম যে মানুষের গতিবেগটা কত বলেছে? 4, এখানে যদি 4 বসিয়ে দেওয়া হয়, t-4 সমান 40, -4 সমান কত হবে? 40। তাহলে এখান থেকে আমরা পাবো টিটা সমান 4টে দিকে গেলে 44। টিটা মানে ট্রেনের গতিবেগ, সুতরাং ট্রেনের গতিবেগ হবে 44 কিমি/ঘন্টা। 30-এর অঙ্ক, দুটি ট্রেন যথাক্রমে সকাল 10 AM এবং 10:30 AM মুম্বাই ছেড়ে দিল্লির দিকে রওনা দিল। প্রথম ট্রেনটি 120 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটি 150 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি একসঙ্গে চলবে? মনে করছি এটা মুম্বাই, এখান থেকে ট্রেনটা যাচ্ছে দিল্লির দিকে, দুটো ট্রেনই যাচ্ছে।
এটা মনে করো প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেন, এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। এর গতিবেগ 120 কিমি পার আওয়ার্স, এর গতিবেগ 150 কিমি পার আওয়ার্স। এবং এই যে সেকেন্ড ট্রেনটার গতিবেগ বেশি, সে কোনো এক জায়গায় ফার্স্ট ট্রেনটার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাকে অতিক্রম করবে, মনে করি সেইটাই হচ্ছে পি। মনে করছি প্রথম ট্রেনটা টি সময় পরে দ্বিতীয় ট্রেনের সঙ্গে সাক্ষাৎ হবে। এবার প্রথম ট্রেনটা টি সময় পরে দ্বিতীয় ট্রেনের সঙ্গে সাক্ষাৎ হবে। আমরা জানি ডি সমান স্পিড ইন্টু টাইম। প্রথম ট্রেনটা টি সময় পরে মিলিত হয়েছে দ্বিতীয় ট্রেনের সঙ্গে। এখন তাহলে কত দূর প্রথম ট্রেনটা টি সময় যাচ্ছে? ফার্স্ট ট্রেনটি টি সময় কত দূর যাবে? ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিডটা তার 120 ইন্টু টাইম টি। আচ্ছা, প্রথম ট্রেনটি 10টায় বেরিয়েছিল, আর দ্বিতীয় ট্রেনটি কটার সময় বেরোচ্ছে? 10টা 30-এ, আধ ঘন্টা পরে বেরিয়েছে। তাহলে দ্বিতীয় ট্রেনটি কত টাইম লাগছে ওই দূরত্বে যেতে? আধ ঘন্টা কম হবে, টি থেকে 1/2, আধ ঘন্টা মানে 1/2 আওয়ার। তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? 150, স্পিডটা 150 ইন্টু তার টাইম লাগছে ওই দূরত্বে যেতে 1/2। তাহলে গুণ করলে মোট ডিস্টেন্সটা কত দূর গেল? এবার এই দুটো ডিস্টেন্সই সমান হবে, কারণ টি সময়ে প্রথম ট্রেনটি যত দূর যাচ্ছে, টি মাইনাস হাফ সময়ে দ্বিতীয় ট্রেনটি তত দূরই যাবে। সুতরাং এই দুটোকে সমাধান করে টি এর মান বার করলে আমাদের উত্তর হয়ে যাবে 20t সমান 150 ইন্টু টি মাইনাস হাফ। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটাকাটি করে এটা হচ্ছে 3 5 15, 3 4 12। তাহলে এদিকে পাচ্ছি 4t, এদিকে 5t মাইনাস 5/2, বা 5t এদিকে এলে 4t মাইনাস 5t মানে মাইনাস টি সমান মাইনাস 5/2। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1/2 ঘন্টা। তাহলে দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি একসঙ্গে চলবে বলেছে? প্রথম ট্রেনটির সময় লাগছে কত? 2.5 ঘন্টা। তাহলে ওই সময় 2.5 ঘন্টা, তার ওই সময় সে কত দূর যাবে সেইখানেই ওরা মিট করছে, একসঙ্গে চলবে। তার গতিবেগ, প্রথম ট্রেনটির গতিবেগ 120, ওর টাইম লাগছে 5/2 ঘন্টা। কাটাকাটি করলে 60, 5 6 30, 300 কিমি। তাহলে দুজনে তো পি বিন্দুতে মিলিত হচ্ছে, মানে একসঙ্গে চলবে। সুতরাং প্রথম ট্রেনটি টি ঘন্টায় যত দূর যাচ্ছে সেটাই, সেই জায়গাতেই দুটি ট্রেন একসঙ্গে চলবে। সুতরাং প্রথম ট্রেনটি 120 কিমি গতিবেগে যাচ্ছিল, তার সময় লাগছিল 5/2 ঘন্টা। সেই সময়ে সে 300 কিমি যাচ্ছিল, সুতরাং 300 কিমি দূরেই দুজনে একসঙ্গে চলবে। একত্রিশের অঙ্ক, রাজু বাড়ি ফেরার সময় তার গতিবেগ 1/6 বাড়িয়ে দিল, এর ফলে সে বাড়ি 5 মিনিট আগে পৌঁছায়। রাজুর প্রকৃত গতিবেগ কত ছিল? তার গতিবেগ কত বাড়িয়েছে? 1/6, মানে আগের গতিবেগ 6 থাকলে 1 বেড়েছে, মানে আগের গতিবেগ 6 হলে এখন গতিবেগ 7। তাহলে এটা কি রেশিও? এটা স্পিড রেশিও। আমরা জানি টাইম রেশিও স্পিড রেশিওর উল্টো হয়। তা টাইম রেশিও কত হবে? 7:6। এই যে টাইমের যে অনুপাতের পার্থক্য 1, এই একটাই সমান 7, একটাই সমান 5 হবে, একটাই সমান 5, এখানে 5 বলেছে। সুতরাং 7 সমান কত হবে? 35। তাহলে আগে টাইম লাগতো 35, এখন টাইম লাগছে কত? 6। 6 সমান কত? 30 মিনিট। এবার রাজুর প্রকৃত গতিবেগ চেয়েছে। আমাদের অঙ্কে কোনো জায়গায় গতিবেগ, দূরত্ব কিছুই বলা নেই। সুতরাং আমরা এই অঙ্কগুলো কিভাবে করবো? এখানে
এখানে 35 আর 30, মানে এটা সময়টা, এদিকে সময়। তাহলে তাদের ডিস্টেন্সটা হবে এদের এলসিএমটা, ডিস্টেন্সটা হবে এলসিএম। আচ্ছা, এরপর কি করবো? এই অঙ্কে শুধু আমাদের কি পাচ্ছি, সময় দুজনের পাচ্ছি, এর কোনো গতিবেগ বা অতিক্রান্ত দূরত্ব বলে কিছু দেওয়া নেই। সুতরাং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা আমরা কীভাবে বার করব? বা দূরত্বটা হবে এই 35 আর 30-এর লসাগুটা কী হবে? 35, 30, 5 দিয়ে হচ্ছে 7, 6, মানে 5 × 7 × 6, 5 × 7 × 6, এইটাই লসাগু হবে। তাহলে প্রকৃত দূরত্ব, এইটা প্রকৃত টাইমটা, এটা পরের টাইমটা। সুতরাং হচ্ছে দূরত্ব আমরা ডিস্টেন্স সমান কী হয়? প্রকৃত গতিবেগ। ডিস্টেন্স সমান জানি স্পিড ইন্টু টাইম, তাহলে গতিবেগ স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে প্রকৃত দূরত্ব মানে এটাই দূরত্বটা, 5 × 7 × 6 বাই টাইমটা কত? 35, কাটাকাটি করলে কত হবে? 65 সমান 6 কিমি পার ঘন্টা। তাহলে প্রকৃত গতিবেগ এখানে কাটাকাটি করলে 6 কিমি পার, মানে এখানে কাটাকাটি করলে কি পাচ্ছি? 6 কিমি পার ঘন্টা। তাহলে প্রকৃত গতিবেগটা 6 কিমি পার ঘন্টা। আর যদি এখন গতিবেগ বলে, তাহলে এই যে দূরত্বটাকে এখন যে টাইম 30 দিয়ে ভাগ করবো, 30 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে 7 হবে, 7 কিমি পার ঘন্টা হবে, 7 কিমি পার ঘন্টা হবে এখন গতিবেগ। আর প্রকৃত হলে 30 কিমি পার ঘন্টা। একটি ছেলে বাজারে যাচ্ছে, তার আসল গতিবেগের 1/4 গতিবেগ কমিয়ে দিল, ফলে সে 15 মিনিট দেরিতে বাজারে পৌঁছলো। তার প্রকৃত গতিবেগ কত হবে? এবার কি বলেছে? তার গতিবেগ কমাচ্ছে, আসল গতিবেগের 1/4। আসল গতিবেগটা যদি 4 হয়, তাহলে প্রকৃত এই আসল গতিবেগটা 4 হলে এখন গতিবেগটা 1 কমেছে, মানে 3। তার টাইম রেশিওটা কত হবে? 3:1 পার্থক্য, এই একটাই 15। তাহলে 3 সমান কত হবে? 45 হবে। আর 4 সমান কত হবে? 4 হবে, 4 × 5 = 60। তাহলে তাদের যে টাইমের, যে প্রথমের টাইমটা লাগছিল 45, এখন টাইমটা লাগছে 60। এই টাইমের যে লসাগু করবো সেটাই ডিস্টেন্স হবে। 45 আর 60-এর লসাগু কত হবে? 45 আর 60-এর লসাগু হচ্ছে 15 দিয়ে 3, 4, 4 × 3 × 15। সুতরাং এটা হচ্ছে প্রকৃত সময় লাগছে, এটা হচ্ছে পরে সময়। তাহলে ডিস্টেন্স প্রকৃত গতিবেগ চেয়েছে, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স এখন এটাই ডিস্টেন্স, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ, টাইমটা প্রকৃত টাইম দিয়ে ভাগ, প্রকৃত টাইমটা 45। তাহলে 3 × 4 × 15/45, এখন কাটাকাটি করবো, সমান হচ্ছে 4। তাহলে প্রকৃত গতিবেগটা কত হবে? 4। প্রকৃত গতিবেগ হবে 4 কিমি পার ঘন্টা। আর এখন গতিবেগ বলে এই যে ডিস্টেন্স, এইটা কত দিয়ে ভাগ করবো? 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে এখন গতিবেগ।